বালিগঞ্জ স্টেশন থেকে নেমে সবথেকে কাছের যে পুজোটা হয় সেটা হলো একডালিয়া এভারগ্রিন। এদিকটা রয়েছে একডালিয়া এভারগ্রিন। তারপর আমি চলে আসলাম রাস্তা টপকে সিঙ্গি পার্কের ঠিক সামনে। সিঙ্গি পার্ক থেকে 2 থেকে 3 মিনিট হাঁটা পথেই আমি চলে আসলাম হিন্দুস্তান ক্লাবের ঠিক সামনে। আর দুর্গাপুজো এসে গেছে, লাইটিংয়ের গেট দেখে তো বুঝতেই পারছো তোমরা। হিন্দুস্তান ক্লাব দেখানোর পর এখন আমি চলে আসলাম হিন্দুস্তান পার্ক সর্বজনীনের ঠিক সামনে। এবছরের নিবেদন ভুবনেশ্বর। দুর্গাপুজোর নতুন আরও একটা প্যান্ডেল প্রস্তুতির আপডেট ভিডিওতে তোমাদের সকলকে সুস্বাগত। বেশ কিছু ভিডিওতে তোমাদেরকে আমি দেখেছি টপ 5 টপ 10। আজকে আবারও আমি চলে আসলাম গড়িয়াহাটে, মানে গড়িয়াহাটের সেরা 5টা পুজো তোমাদেরকে আমি দেখাবো। প্রথমে আমি চলে আসলাম একডালিয়া এভারগ্রিন। এবছরের নিবেদন পুরীর জগন্নাথ মন্দির। কতটা কি প্রস্তুতি হয়েছে সবটাই তোমাদেরকে শেয়ার করবো। বেশি কথা বাড়াবো না, ভিডিওটা শুরু করবো। তোমরা এখনো যারা আমাকে চেনো না, আমি কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। চলো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। হয়তো অনেকের ভিডিওতে দেখেছো গড়িয়াহাটের সেরা 5টা পুজো। আমার ভিডিওটা একবার তোমরা দেখো। বালিগঞ্জ স্টেশন থেকে নেমে সবথেকে কাছের যে পুজোটা হয় সেটা হলো একডালিয়া এভারগ্রিন। চলে আসলাম একডালিয়া এভারগ্রিনের ঠিক সামনে। তোমরা দেখতেই পারছো পুরীর জগন্নাথ মন্দির। কাজ কিন্তু মোটামুটি অনেকটা অংশে এগিয়ে গেছে, যেটা তোমাদেরকে আমি দেখাতেই পারছি। একডালিয়া এভারগ্রিন ক্লাবের এবছরের নিবেদন পুরীর জগন্নাথ মন্দির। কাজ কিন্তু কিছুই হয়নি, জাস্ট হালকা করা হয়েছে, যেটা তোমাদেরকে দেখাতে পারছি। সামনের এই যে অংশটা তোমরা দেখতে পাচ্ছ, এই জায়গাটা দিয়ে প্রবেশ করানো হবে। আর সামনের দিকে আসার মধ্যে যেটা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু অনেক অনেক বাস পড়ে রয়েছে। এই পাশটা যদি তোমাদেরকে দেখায়, এখানে অনেক অনেক বাটাম এবং ফ্লাইওভার দিয়ে অনেক কিছু স্ট্রাকচার পড়ে রয়েছে। আর ভেতরের দিকে আমি প্রবেশ করবো আর তোমাদেরকে দেখাবো। উপরের দিকটা যদি তোমাদেরকে দেখাই, ওপরে অনেক অনেক বাস বাটামের কাজ করা হয়েছে। আর নিচের দিকটা যদি তোমাদেরকে দেখাই, এখানে কিন্তু বাসের পর ফ্লাইওভারের কাজ অনেকটা অংশে করা হয়েছে। আর ভেতরের দিকে যদি তোমাদেরকে দেখাই, এখানে কিন্তু অনেক অনেক বাটাম পড়ে রয়েছে, ভেতরের দিকে অনেক অনেক কাঠ পড়ে রয়েছে। আর দেখতেই পারছো বন্ধুরা কি সুন্দর লাগছে। এখনো কিন্তু সেরকম কোনো কাজ হয়নি, হালকা একটা কাজ করা হয়েছে। এই দিকটা দিয়ে ভেতরের দিকে প্রবেশ করলাম। এখানে যেমন বাঁশ বাটামের পর প্লাইয়ের ব্যবহার করা হয়েছে, এই পাশটার দিকেও অনেক অনেক প্লাইয়ের ব্যবহার করা হয়েছে, যেটা তোমাদেরকে দেখাতে পারছি। আর ভেতরের দিকে প্রবেশ করছি, এখানে কাঠের ওপর প্লাই রাখা রয়েছে, এদিকে দড়ি রাখা রয়েছে। আর ভেতরের দিকে বাটাম দিয়ে অনেক অনেক স্ট্রাকচার করে রাখা হয়েছে। আর ওপরের যে তোমাদেরকে দেখাতে পারছি বন্ধুরা, দেখো এটা হলো ঝাড়বাতির অংশ। আর একডালিয়ার মধ্যে আমার সবথেকে বেশি ভালো লাগে মাতৃ প্রতিমা আর ঝাড়বাতি। আর এবছর তো পুরীর জগন্নাথ মন্দির করছে, মানে তোমরা আশা করি বুঝতেই পারছো। দেখো অসাধারণ লাগছে। আর এদিকে কিন্তু কিছু কিছু জায়গায় ইনস্টলেশনের কাজগুলো করা হয়েছে, যেটা হয়তো তোমাদেরকে আমি দেখাতেই পারছি। আর সম্ভবত এই দিকটা দিয়ে তোমরা ভেতরের দিকে প্রবেশ করবে। আর বেরোনোর জন্য 2টো গেট করা হয়েছে, একটা এইদিকে গেট করা হয়েছে আর একটা এইদিকে গেট করা হয়েছে। দক্ষিণ কলকাতার সাবেকি পুজো হলো একডালিয়া এভারগ্রিন। তোমরা নিশ্চয়ই জানো, উত্তরের যেমন আমরা জানি বাগবাজার সর্বজনীন, মাঝামাঝি জায়গায় কিন্তু মাতৃ প্রতিমা বসবে। মাত্র তোমাদেরকে আমি দেখালাম একডালিয়া এভারগ্রিন, মানে এদিকটা রয়েছে একডালিয়া এভারগ্রিন। তারপর আমি চলে আসলাম রাস্তা টপকে সিঙ্গি পার্কের ঠিক সামনে। দেখতেই পারছো তোমরা সিঙ্গি পার্কের লাইটিং গেট। এই রাস্তা ধরে চলে যাবো সিঙ্গি পার্কের সামনে, আর তোমাদেরকে দেখাবো। আর এই বছরের নিবেদন 7 মহলের অন্তর্মহল। পুজো আসছে আর মাত্র অল্প কিছুদিনের অপেক্ষা। আর তোমরা দেখতেই পারছো সিঙ্গি পার্কের লাইটিং এর গেট কিন্তু শুরু হয়ে গেছে। আর রাস্তার উপরে যেহেতু পুজোটা হয়ে থাকে, পুজোর যে প্যান্ডেল দেখতেই পারছো তোমরা শুরু হয়ে গেছে। তো চলো সামনের দিকে যাই আর তোমাদেরকে দেখাই কিভাবে কি প্রস্তুতি হয়েছে। তো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম সিঙ্গি পার্কের ঠিক সামনে। আমরা তোমরা দেখছো বাসের কাজ কিন্তু এখানে অনেকটা অংশে এগিয়ে গেছে। যদি তোমাদেরকে এই পাশটা দেখাই, এখানে অনেক অনেক বাস পড়ে রয়েছে, এখানে অনেক অনেক বাটাম পড়ে রয়েছে, এখানে অনেক অনেক বিচুলি পড়ে রয়েছে। সামনের দিকে এগিয়ে যাবো, তোমরা আশা করি দেখতেই পারছো, মানে একটা মেন রাস্তা রয়েছে, তাই জন্য এখানে গাড়ি ঘোড়া চলছে, সাবধানে কিন্তু ভিডিও করতে হবে। আর এখানে তোমরা দেখো বন্ধুরা কতটা কাজ হয়ে গেছে। আর কাজের যে ডিটেলিংটা মারাত্মক কিন্তু লাগছে। এখানে বেতের কাজ করা হয়েছে, এই অংশটা তোমরা দেখছো। আমরা যে পুরোনো দিনে মাদুর ব্যবহার করেছি, মাদুরের কাজ কিন্তু করা হয়েছে। এই পাশে যেমন বেতের কাজ করা হয়েছে, অনেকটা অংশে কিন্তু কাজ এখানে হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ, আমরা তোমাদেরকে বললাম মেন রাস্তা, যার মধ্যে দিয়ে গাড়ি ঘোড়া চলাচল করছে। আর তার মধ্যেই কিন্তু পুজো মণ্ডপটা গড়ে উঠছে। ওপরের দিকটা যদি তোমাদেরকে দেখাই, তোমরা আশা করি দেখতেই পাচ্ছ সিঁড়ির যে কাজটা, এটা পুরো বেত দিয়ে করা হয়েছে। কি সুন্দরভাবে কাজগুলো করা হয়েছে, নিখুঁতভাবে, অসাধারণ লাগছে কিন্তু পুজো মণ্ডপটা দেখতে। এই জায়গাটা যদি তোমাদেরকে দেখাই, এখানে মাতৃ প্রতিমার অংশ, এখানে অনেকই বেতের কাজ করা হয়েছে। আর যদি তোমাদেরকে দেখাই, এখানে কিন্তু বাঁশের চটা, তারপরে এদিকে বেতের কিন্তু অনেক কাজ করা হয়েছে। প্যান্ডেলে এখনো সেরকম কোনো কাজ করা হয়নি, শুধু হালকা কাজ করা হয়েছে। মণ্ডপের ভেতরের অংশটা তোমাদেরকে দেখালাম। এখন আমি চলে আসলাম বাইরের দিকে। আর এখানে যেমন তোমরা পুজোর ব্যানারটা দেখতেই পারছো বন্ধুরা, 7 মহলের অন্তর্পুর সিঙ্গি পার্ক সর্বজনীন কমিটি, যেমনটা তোমরা দেখতেই পারছো পুজোর ব্যানার। আর বাঁশ বাঁধার কাজ এখানে যেটা দেখতে পাচ্ছি অনেকটা অংশে কিন্তু এগিয়ে গেছে। আর ভেতরের দিকে দাদারা কাজ করছে পুরো জোর করে। তোমাদেরকে দেখালাম সিঙ্গি পার্কের পুজো মণ্ডপ। সিঙ্গি পার্ক থেকে 2 থেকে 3 মিনিট হাঁটা পথেই আমি চলে আসলাম হিন্দুস্তান ক্লাবের ঠিক সামনে। আর দুর্গাপুজো এসে গেছে, লাইটিংয়ের গেট দেখে তো বুঝতেই পারছো তোমরা,
মানে বিশাল পরিমাণে একটা ব্যাপার হয়ে গেছে। কিন্তু লাইটিংয়ের গেট পর্যন্ত লাগানো হয়ে গেছে। দুর্গাপুজোর মানে মা আসছে আর মাত্র অল্প কিছুদিনের অপেক্ষা, তার মধ্যে কিন্তু লাইটিংয়ের গেট লাগানো হয়ে গেছে। আর নিচের দিকে যদি তোমাদেরকে দেখাই তাহলে এখানে অনেক অনেক বাস পড়ে রয়েছে। তো চলো পুজো মণ্ডপের দিকে যাই আর তোমাদেরকে দেখাই কতটা কীভাবে কি প্রস্তুতি করেছেন। লাইটিংয়ের গেট রয়েছে যেটা তোমাদেরকে দেখালাম, তারপর আমি চলে আসলাম হিন্দুস্তান পার্কের ঠিক মানে অনেকটাই কাছে। আর এই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ আরও একটা লাইটিংয়ের গেট। যেমন লাইটিংয়ের গেট তোমাদেরকে আমি দেখেছিলাম চন্দননগর বড় বাজারে, মানে পুরো আলোয় আলো পুরো মানে হয়ে রাস্তাটা ছিল আর কত সুন্দর লাগছিল, সবাই ঠাকুর দেখছে, আমরাও গেছিলাম। সেরকমই লাইটিং কিন্তু এই জায়গাটার মধ্যে করা হয়েছে। চলে আসলাম হিন্দুস্তান ক্লাবের ঠিক সামনে, আর এদিকের মধ্যেও কিন্তু অনেক লাইটিং রয়েছে যেটা তোমাদেরকে আমি দেখাতে পারছি। আর এই লাইটিংগুলো কিন্তু এই জায়গাটার মধ্যে সেট করা হবে যেমনটা তোমাদেরকে আমি দেখাতে পারছি। আর সামনের দিকে যেমন তোমাদেরকে দেখাতে পারছি পুজো মণ্ডপটা, দেখো বন্ধুরা কাজ কিন্তু মোটামুটি অনেকটা অংশে এগিয়ে গেছে। বন্ধুরা চলে আসলাম হিন্দুস্তান ক্লাবের ঠিক সামনে। এখানে যেমনটা তোমাদেরকে দেখাতে পারছি এখানে কিন্তু বাটাম দিয়ে নানা রকম স্ট্রাকচার করা হয়েছে, আর এদিকের মধ্যে কিন্তু বাটামের মধ্যে টিনের কাজ করা হয়েছে যেটা তোমাদেরকে আমি দেখাতে পারছি। আর সামনের দিকে কি তোমাদেরকে দেখাবো কীভাবে কী তারা প্রস্তুতি করছেন। দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে প্যান্ডেলটা, মানে জিনিসটা কিন্তু পুরো চাকার মতো করে বোঝানো হয়েছে। বাইরের দিকটা যেমন তোমাদেরকে দেখাতে পারছি এখানে বাটামগুলোকে গোল করা হয়েছে, আর নিচের দিকে তোমাদেরকে দেখো বন্ধুরা এখানে কাঠগুলো দিয়ে নানা রকম কিন্তু ডিজাইন করা হয়েছে। আর এই পাশটা যদি তোমরা দেখো এখানে বাটাম এবং প্লাই দিয়ে একটা সিঁড়ি টাইপের করা হয়েছে, কি সুন্দর লাগছে কিন্তু দেখতে। আর এই রয়েছে কিন্তু পুজো মণ্ডপটা অসাধারণভাবে কিন্তু তৈরি করেছে। তোমাদের হিন্দুস্তান ক্লাব দেখানোর পর এখন আমি চলে আসলাম হিন্দুস্তান পার্ক সর্বজনীনের ঠিক সামনে। আর পুজো মণ্ডপের যে কাজ চলছে পুরো জোর কদমে, ভেতরে কিন্তু মাতৃ প্রতিমা তৈরি হচ্ছে, এখন কিন্তু দেখানো যাবে না তাই জন্য তোমাদেরকে দেখাতে পারছি না। আর এবছরের নিবেদন কল্পরীতির গল্পগাথা। আর এখন যেটা দেখতে পাচ্ছি পুজো মণ্ডপের কাজ কিন্তু সেরকমভাবে কিছুই করা হয়নি, ভেতরের দিকে মাতৃ প্রতিমা তৈরি করা হচ্ছে, পারমিশন পেলাম না তাই জন্য তোমাদেরকে দেখাতে পারছি না। নিচের দিকে কিন্তু বাঁশ বাঁধার কাজ হচ্ছে, আর গাড়ি চলাচল করার জন্য কিন্তু এই জায়গাটা করা হয়েছে যেটা তোমাদেরকে দেখাতে পারছি। আর পুজো মণ্ডপের রাস্তা থেকে পুজো মণ্ডপের যদি তোমাদেরকে দেখাই মানে তোমরা আশা করি বুঝতেই পারছো কতটা পরিমাণে মানে উঠে গেছে, যেটা আমি তোমাদেরকে হয়তো দেখাতেই পারছি। আর দেখো বন্ধুরা হেভি কিন্তু লাগছে পুজো মণ্ডপটা। হিন্দুস্তান পার্ক দেখানোর পর আমি এই রাস্তা ধরে চলে আসলাম বালিগঞ্জ কালচারালের দিকে। এদিকে ভিডিও করা বারণ রয়েছে তাই জন্য আমি আপাতত চলে যাচ্ছি ত্রিধারা সম্মেলনের দিকে। মানে ত্রিধারা সম্মেলনের দিকেও তো ভিডিও করা বারণই রয়েছে, তো যদি পারি তোমাদেরকে দেখাবো। তারপরে চলে যাবো দেশপ্রিয় পার্কের দিকে, তোমাদেরকে দেখাবো। আর আজকের ওয়েদারটা কিন্তু মারাত্মক, তোমরা দেখতেই পারছো শরতের মেঘাচ্ছন্ন আকাশ, কি সুন্দর লাগছে। এদিকটা যেমন রয়েছে ত্রিধারা সম্মেলনী তো প্যান্ডেল এখন দেখা দিচ্ছে না, তোমাদেরকে বাইরে গিয়ে দেখালাম। যাবো দেশপ্রিয় পার্কের দিকে, মানে আমাদের সকলের প্রিয় 2015 সালে যেমন বড় দুর্গা করে তাক লাগিয়ে দিয়েছিল তোমরা নিশ্চয়ই জানো। আর বিগত বছর যেমন করেছিল জ্যোতির্ময়, আর এই বছর তাদের নিবেদন ভুবনেশ্বরী। এই রাস্তা দিয়ে চলে যাবো, তোমাদেরকে দেখাবো কতটা কি প্যান্ডেল প্রস্তুতি করা হয়েছে। তো বন্ধুরা তোমরা দেখতেই পারছো সামনে দিয়ে একটা ব্যারিকেড দেওয়া রয়েছে, আর প্যান্ডেল প্রস্তুতির কাজ যেটা দেখতে পাচ্ছি অনেকটা অংশে কিন্তু হয়ে গেছে। মানে আমি যে কটা প্যান্ডেল দেখলাম তার থেকে মনে হয় এই প্যান্ডেলের কাজটা একটু লেটেই রয়েছে, কিন্তু বাঁশের থেকে বাটাম এবং প্লাইয়ের কাজ বেশি করা হয়েছে। আর এই জায়গাটা যেহেতু বন্ধ রয়েছে তোমাদেরকে হয়তো সেরকমভাবে আমি কিছু দেখাতে পারছি না। তো বাইরে থেকে তোমাদের পুজো মণ্ডপটা দেখালাম আর বললাম যে পারমিশনের কোনো ব্যাপার নাও থাকতে পারে। আর এখন চলে আসলাম ভেতরের দিকে দাদারা কাজ করছে তাই জন্য ভেতরে তো ঢোকা বারণ, তাই জন্য গেটের মুখে চলে আসলাম। আর এখানে আসা মাত্র যেটা দেখতে পাচ্ছি মোটামুটি অনেকটা অংশ কিন্তু কাজ করা হচ্ছে। আর তোমরা দেখতেই পারছো এবছরের নিবেদন ভুবনেশ্বরী, মানে কত সুন্দরভাবে কিন্তু পুজো প্যান্ডেলটা গড়ে উঠছে। পুজো মণ্ডপের বাইরের অংশটা তোমাদেরকে দেখালাম, আর এখন আমি চলে আসলাম গেটের ঠিক সামনে। তোমাদেরকে যদি দেখাই দেখতেই পারছো বন্ধুরা ভেতরে দিয়ে কিন্তু কাজ পুরো চলছে জোর কদমে। ঠিক গেট তো ধরো এটা, আর যখন তোমরা বের হবে মানে এদিকে একটা গেট রয়েছে এদিকে একটা গেট রয়েছে। ভিডিওটা আমি আর বেশি বড় করলাম না, বোনাস হিসাবে তোমাদেরকে আমি দেখালাম ত্রিধারা সম্মেলনী। তো দেখা হচ্ছে এরকমই কোনো একটা দুর্দান্ত ধামাকাদার আপডেট ভিডিওর সাথে, তখন যেন টাটা।